বন্ধুরা, আমরা ছোটবেলায় সবাই বইতে পড়েছি এবং মহাকাশ বিষয় নিয়ে যারা আমরা একটু হলেও ঘাঁটাঘাঁটি করেছি তারা আমরা সবাই জানি যে মহাকাশে যাওয়া প্রথম প্রাণীটি কোনো মানুষ ছিল না। আসলে মহাকাশে যাওয়া প্রথম প্রাণীটি ছিল লাইকা নামক একটি সাধারণ কুকুর। মহাকাশ পাড়ি দেওয়া প্রথম এই কুকুরটির বিষয়ে আমরা বইতে যতটুকু পড়েছি ঠিক ততটুকুই কি সঠিক তথ্য আমরা জেনেছি এই প্রাণীটির বিষয়ে? আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা লাইকার মহাকাশ যাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1950-এর দশকে সোভিয়েত রাশিয়া বিশ্বের প্রথম স্পেস স্যাটেলাইট 𝘂𝗡 সফলভাবে মহাকাশে পাঠাতে সক্ষম হয় এবং গোটা বিশ্ব জুড়ে এক নজির সৃষ্টি করে। গোটা বিশ্ব জুড়ে নজির সৃষ্টি করার পর রাশিয়ান বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এবার মহাকাশে পাঠাবে একটি প্রাণীকে। কিন্তু একজন মানুষের পক্ষে মহাকাশে সার্ভাইভ করা কতটা সম্ভবপর হয়ে উঠবে সেই বিষয়ে রাশিয়ান বিজ্ঞানী বা সেই সময় কোনো বিজ্ঞানীর পক্ষে ধারণা করা ছিল প্রায় অসম্ভব। সেই জন্য বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি কুকুরকে পাঠানো হবে মহাকাশে। সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীরা 1 মাসের মধ্যে একটি স্পেসক্রাফট ডিজাইন করে ফেলেন এবং সেই ডিজাইনটি সম্পূর্ণ একটি কুকুরের জন্যই কুকুরের সাইজ অনুযায়ী ডিজাইন করা হয় এবং এই স্পেসক্রাফটটির নাম দেওয়া হয় স্পুটনিক 2। স্পুটনিক 2 এর প্রধান 3টি বৈশিষ্ট্য ছিল। এখানে ছিল অক্সিজেন জেনারেটরের একটি ব্যবস্থা এবং কার্বন ডাই অক্সাইড অবজারভারেরও ব্যবস্থা, এবং তৃতীয়টি ছিল কুকুরটির জন্য একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল যাতে কুকুরটির শরীর শীতল থাকে। তাছাড়াও 7 দিনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও কুকুরটির মলমূত্র ত্যাগ করার জন্য একটি ব্যাগের ব্যবস্থা করা হয়েছিল। 1957 সালে রাশিয়ার রাজধানী মস্কোতে লাইকা একটি সাধারণ কুকুরের মতো রাস্তায় তার সাধারণ জীবনযাপন করছিল। ঠিক সেই সময় বৈজ্ঞানিকরা তাকে তুলে আনে তাদের বৈজ্ঞানিক ল্যাবে। মাত্র 3 বছর বয়সী ছোট্ট লাইকার ওপর শুরু হয় তারপরই নানা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। তাকে একটি ছোট্ট খাঁচার মধ্যে রেখে দেওয়া হয় যাতে ওই স্পেসক্রাফটটিতে সঠিকভাবে অভ্যস্ত হতে পারে সেই কারণের জন্য। আসলেই বৈজ্ঞানিকরা কী করে একটি স্পেসক্রাফটকে পাঠাতে হয় সেটি জানলেও ফেরত আনার কোনো প্রক্রিয়া তাদের জানা ছিল না। অতএব এই স্পেস মিশনটি কোনো স্পেস মিশন ছিল না, আসলেই ছিল একটি মৃত্যু ফাঁদ। এবং 3 বছর বয়সী অবুঝ অবলা প্রাণী লাইকা জানতো না মানব ইতিহাসকে স্মরণীয় করে রাখতে হলে দিতে হবে তার জীবনের করুণ বলিদান। আসলেই লাইকার মৃত্যু আবশ্যিক জেনে সোভিয়েত রাশিয়ান একজন সহৃদয়বান ব্যক্তি লাইকাকে নিয়ে যান তার পরিবারের কাছে এবং তার পরিবারের সঙ্গে লাইকাকে সময় কাটানোর সুযোগ করে দেন। মৃত্যুর শেষ কিছু সময় লাইকার যাতে সুন্দর হয় সেই ব্যবস্থাও তিনি করে দেন। অবশেষে সে ঐতিহাসিক সময় প্রায় চলেই আসে যখন প্রথম কোনো প্রাণী মহাকাশে যাবে। লাইকাকে স্পেসক্রাফটটির ভেতরে চেন দিয়ে আটকে রাখা হয় এবং যাতে সে নড়াচড়া না করতে পারে। প্রায় 3 দিন লাইকাকে স্পেসক্রাফটটির ভেতরে ওরমভাবে আটকে রাখা হয় যাতে সে স্পেসক্রাফটটিতে অভ্যস্ত হয়ে পড়ে ওরমভাবে থাকার জন্য। 3রা নভেম্বর 1987 স্পুটনিক 2তে লাইকা রেডি। লাইকা প্রস্তুত প্রথম জীব হিসাবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। তার শেষবারের জন্য তাকে সোভিয়েত একজন বৈজ্ঞানিক তার নাকে চুম্বন কাটলো এবং তখন তারা সকলেই জানতো যে লাইকা আর কোনোদিনই পৃথিবীতে ফেরত আসবে না। কিন্তু অবুঝ নিষ্পাপ লাইকা জানতো না এই যাত্রাটিই ছিল তার জীবনের প্রথম এবং শেষ মহাকাশ যাত্রা। স্পুটনিক 2 লঞ্চ হয়ে যায় এবং তার সঙ্গে লাইকাও মহাকাশের দিকে চিরতরে পাড়ি দিতে থাকে। কিছু টেকনিক্যাল ইস্যু থাকার জন্য রকেটটি থেকে একটি অংশ বিচ্ছেদ হতে অক্ষম হয়, যার ফলত ভেতরের ককপিটের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং লাইকার সাধারণ হৃদস্পন্দন 103 থেকে প্রায় 200-র বেশি হয়ে যায়, যার ফলত লাইকা প্রায় 3 ঘন্টা মহাকাশে নিজের জীবন মরণের লড়াই করার ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। 5 ঘন্টা পর রকেটটি থেকে বা লাইকা থেকে কোনোরূপ কোনো সিগন্যাল না আসায় লাইকা মৃত বলে ঘোষিত হয়। মৃত লাইকাকে নিয়ে স্পুটনিক 2 162 দিনে 2070 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে, যেমনটা সাধারণত আমাদের চাঁদ করে থাকে পৃথিবীকে। 14 এপ্রিল 1958 সাল লাইকার মৃতদেহ নিয়ে স্পুটনিক 2 পৃথিবীর দিকে ফেরত আসার পথে প্রচণ্ড গরম এবং তাপের ফলে পুড়ে ছাই হয়ে যায় এবং চিরতরে লাইকার মৃতদেহ হারিয়ে যায় মহাকাশের বুকে। তারপর 2008 সালে রাশিয়াতে লাইকার স্মৃতির উদ্দেশ্যে যেখানে লাইকাকে ট্রেনিং দেওয়া হয় সেখানে একটি মূর্তি স্থাপন করা হয়। মানব ইতিহাসে স্মরণীয় থাকা এই লাইকা নামক কুকুরটি সত্যিই কি ভাগ্যবান ছিল? আপনারা কি মনে করেন? সবশেষে একটাই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারিপার্শ্বিক সকল প্রাণীদের খেয়াল রাখবেন।